नमस्कार बंधुरा रॉयल इलेक्ट्रिकर पक्ष থেকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন ধরনের ওভেন। এটা হচ্ছে ইমারশন ওভেন। এটা সম্পূর্ণ টোটাল ইলেকট্রিক থেকে চলে, ডাইরেক্ট টু 20 ভোল্ট ইলেকট্রিসিটি থেকে চলে। এটা হচ্ছে হিটারের বিকল্প, ঠিক আছে। তো এই ওভেনটা আমরা নিয়ে এসেছি। এই ওভেনটার রিপেয়ারিং করতে হবে। এই ওভেনটার কি সমস্যা হয়েছে, তো প্রথম ওভেনটার আমরা সিরিজ লাইন টেস্ট করে নেব যে কিছু সমস্যা আছে নাকি। তো ওভেনটা সিরিজ দিয়ে দেখছি, মনে হচ্ছে ওভেনটা শর্ট হয়ে গেছে। ল্যাম্পটা ফুল দুটোতেই দেখছি ফুল ইয়েতে ব্রাইটনেসটা জ্বলছে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে হবে কি সমস্যা। এর লাইন কোনো শর্ট হয়ে গেছে। তো প্রথমে এটাকে খুলবো। এটাকে খোলার পদ্ধতি কি, প্রথমে এটাকে খুলতে হবে, এই নাটটাকে। তো আমরা নাট খুলে নিয়েছি। নাট বোল্ট খুলে নিয়ে এটাকে এই সাইড থেকে দেখতেই পাচ্ছি যে সাইডের দাগ আছে, চার দিলে এটা থেকে স্ক্রুড্রাইভার করে একটু করে সরালি বেরিয়ে চলে আসবে। তো আমরা টোটালি খুলে ফেলেছি। তো আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কি সিস্টেম। এটার সিস্টেমটা আমি প্রথমের সিস্টেমটা দেখিয়ে দিই। একটা ফেজ, অপরটা নিউট্রাল। একটা ফেজ, অপরটা নিউট্রাল। ফেজ নিউট্রাল গেছে, তো নিউট্রালটা সরাসরি চলে গেছে এই পয়েন্টে, এবং ফেজটা যাচ্ছে আমাদের এখানটার থেকে ভায়া হয়ে সোজা যাচ্ছে এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা, ঠিক আছে। এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সে যাচ্ছে, এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স হয়ে এখান থেকে যাচ্ছে আর একটা ইমারশন কয়েলের আর একটা পয়েন্টে। এটা সম্পূর্ণ ইমারশন কয়েল। ইমারশন কয়েলটার সুবিধা বলে দিচ্ছি যে এটাতে শর্ট মারে না, একমাত্র যদি বডি হয় তখন শর্ট মারে। ইমারশন ওভেন খুব তাড়াতাড়ি হিট হয়, হিটারের বিকল্প এটা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি সমস্যাটা। এর পুরো তারটা পুড়ে নষ্ট হয়ে গেছে। এখানের পয়েন্টটা, এই পয়েন্টটাও তো পুড়ে নষ্ট রকম, আর এখানটাও পুড়ে গেছে। তো আমাদের সমস্যা কি হচ্ছে যে এটার আমাদের সমস্যা হচ্ছে যে শর্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে কোথাও তারের মধ্যে দিয়ে কোথাও শর্ট হয়েছে। সেই শর্টটার জন্য এটা আমাদের যে সিরিজ লাইনটার ফুলভাবে সিরিজের ল্যাম্পটা ফুল জ্বলছে, কোনো রেজিস্ট্যান্স হচ্ছে না। ইমারশন কয়েলের কোনো রেজিস্ট্যান্স হচ্ছে না।
তো বন্ধুরা এটাকে অলরেডি আমরা সোল্ডারিং ওয়্যার দিয়ে সোল্ডারিং করে দিয়েছি খুব শক্তভাবে। তো এটা আমাদের প্রবলেম হচ্ছিল আশা করি। আর এগুলো তো রয়েছে, এগুলো ঠিক আছে, এগুলোকে একটু ভালো করে টেপ করে দেবো নতুন করে। তো এই যে পয়েন্টগুলো রয়েছে এইগুলোকে নতুন করে টেপ করে দেবো। তো এই দুটোকে আমি অলরেডি টেপ করে নিয়েছি এবং আমি দেখিয়ে দিয়েছি যে এই যে সোল্ডারিং করে নিয়েছি আমি ভালো করে শক্ত করে, ঠিক আছে। আর এটা যেমন ক্লিপ ছিল ক্লাম্প সেরকমই রয়েছে। তো এটাকে এরপর টেস্টিং করার পালা। তো দেখতেই পাচ্ছি এটা অন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এর থেকে একটা হালকা গরম ভাপ উঠে আসছে, বেরিয়ে আসছে, খুব হালকা রকমের একটা গরম ভাপ বেরিয়ে আসছে। তো আমরা এটাকে এর যে সুইচ মানে এই লাইটগুলোকে অফ করে আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রচণ্ড গরম একটা ভাপ বেরিয়ে এসছে। তো গরম ভাপ বেরিয়ে এসছে এটা। তো এটা রেডি হয়ে গেছে। আর আমাদের এটা অন করার সাথে সাথে এই এই ইন্ডিকেটারটা রয়েছে, ইমার্শন লাইটের ইন্ডিকেটারটা, এটাও জ্বলে ওঠে। তো আমরা দেখে নিয়েছি সব রেডি। তো এরপর এই খাপটাকে আমরা এঁটে নেব। তো বর্তমানে আমাদের ইমার্শন এটা রেডি হয়ে গেছে। তো আমরা যদি এটাকে কোনো কিছু কাজে ব্যবহার করি, ঠিক আছে, তো আমরা এখন এটাকে অবশ্যই করতে পারবো। এটার যে সমস্যা হয়েছিল সমস্ত কিছু রিপেয়ারিং করা হয়ে গেছে। এর সমস্যা বলতে এর সমস্যা হয়েছিল যে এর যে ইনপুট লাইনের ওয়্যার সেটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো, ডিসকানেক্ট হয়ে গিয়ে শর্ট হচ্ছিল। সেটাকে আমরা যে কানেক্টিং পোর্শনটা ছিল সেটাকে আমরা কেটে ফেলে দিয়ে ডাইরেক্ট ওটার সাথে সোল্ডারিং করে দিয়েছি। তো এটা এখন রেডি। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা দেখতে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। টাটা, আজকের মতন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।